আপনি এখন মানুষের ভোটের অধিকারের কথা বলেন, আপনি একটা নির্বাচনের কথা বলেন, আপনি বাক স্বাধীনতা প্রকাশ হিসেবে আপনি ফেসবুকে আপনার মতামত দেন কিংবা টকশোতে আপনি কথা বলেন, মুহূর্তের মধ্যে আপনি হয়ে যাবেন রয়ের এজেন্ট, ভারতের দালাল। ভেরি ইন্টারেস্টিং। গত 15 বছর ভারতের বিরুদ্ধে কিন্তু খুব টু শব্দটা আমরা কাউকে তেমন করতে দেখি নাই। অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স। আমরা যখন কোনো ভুল করি, বিশেষ করে বাচ্চারা খেয়াল করবেন বাসায়, ওরা যখন কোনো ভুল করে দ্রুত সে চেষ্টা করে দোষটা কার উপরে দিয়ে আগে নিজেকে সে নির্দোষ প্রমাণ করবে। আমরা কিন্তু কেউ এখনো প্রশ্ন তুলি নাই যখন বাংলাদেশে কেবলমাত্র নৌকা এবং নৌকাই নির্বাচন করেছে, তখন নৌকার পাশাপাশি আরেকটা পোস্টার সারা বাংলাদেশে উড়ে বেরিয়েছে, সেটা হাত পাখা ইসলামী আন্দোলন। আমরা কিন্তু কেউ প্রশ্ন করি নাই যে ইসলামী আন্দোলন কি করে গত 15 বছর বাংলাদেশের মাটিতে নিরঙ্কুশভাবে তাদের মহাপ্রতাপে রাজনীতি করে যেতে পেরেছে, যেখানে বিএনপির মতন এত বড় একটি পলিটিক্যাল পার্টিকে কমপ্লিটলি মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। আমরা কিন্তু প্রশ্নগুলো কখনো তুলি নাই, এবং তুলি নাই বলেই এখন তিনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্সের মতো আগেই নিজের ডিফেন্সটা নেওয়ার একটা চেষ্টা করছেন। দেখুন, তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ: 72-এর সংবিধান, ভারতের স্বার্থ রক্ষা এবং বিএনপি। 72-এর সংবিধান কি আসলেই 72-এর সংবিধান আছে, নাকি 17টা সংস্কারের পরে এটা একটা নতুন রূপ নিয়েছে? এইটা একটা বিরাট প্রশ্ন। এই 72-এর সংবিধান থাকা অবস্থায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, এবং বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে বিভিন্ন সময় জোটের সঙ্গী হয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোও ছিল। সো এই যে 16টা 17টা অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা পার্টির কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। সো এটাকে যদি আপনি 72-এর সংবিধান ধরেন, দ্যাট ইজ নট রাইট। ভারতের স্বার্থ বাংলাদেশে গত 15 বছর আপনি যদি গণতন্ত্রের পক্ষে বলতেন, মানুষের ভোটের অধিকারের পক্ষে বলতেন, আইনের শাসন, ন্যায় বিচার, বৈষম্য নিরসনের কথা বলতেন, আপনাকে একটা কথা দিয়ে থামিয়ে দেয়া হতো: আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং আপনি রাজাকার শাবক। এই শব্দটা আমার মনে আছে, কারণ আওয়ামী লীগের তথ্যমন্ত্রী আরাফাত একটা বিরাট কলাম লিখেছিল যে রাজাকার শাবকদের বাংলাদেশে বাস করার অধিকার আছে কিনা। এখন আমরা দেখছি 5ই অগস্টের পর সব একই রকম আছে, তেমন কিছুই বদলায় নাই। নতুন নতুন অনেক কিছু যুক্ত হচ্ছে, মব কালচার যুক্ত হয়েছে, বাড়ি বাড়ি ঢুকে ডাকাতি যুক্ত হয়েছে, অনেক কিছু যুক্ত হয়েছে। সেই সঙ্গে রাজাকারের বদলে এখন ভারতের দালাল, রয়ের এজেন্ট ট্যাগ দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে। অর্থাৎ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে 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 বিষয়টিকে একেবারে খেলো করে ফেলেছিলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একেবারে খেলো করে ফেলেছিল, অতি ব্যবহারে লেবু বেশি ইয়ে করলে তো তিতা হয়ে যায়, সেরকম করে ফেলেছিল। একই রকম তেতো করা হচ্ছে। আপনি এখন মানুষের ভোটের অধিকারের কথা বলেন, আপনি একটা নির্বাচনের কথা বলেন, আপনি বাক স্বাধীনতা প্রকাশ হিসেবে আপনি ফেসবুকে আপনার মতামত দেন কিংবা টকশোতে আপনি কথা বলেন, মুহূর্তের মধ্যে আপনি হয়ে যাবেন রয়ের এজেন্ট, ভারতের দালাল। ভেরি ইন্টারেস্টিং। গত 15 বছর ভারতের বিরুদ্ধে কিন্তু খুব টু শব্দটা আমরা কাউকে তেমন করতে দেখি নাই। তখন যখন আমি ঠিক এইভাবেই, আমার কোনো খাতায় কোনো পরিবর্তন হয় না, কথারও পরিবর্তন হয় নাই, অ্যাপিয়ারেন্সেরও পরিবর্তন হয় না, লুকেরও পরিবর্তন হয় না, আমি যখন এখন কথা বলি তখন কিন্তু তখন যারা আমাকে ঈশ্বর জ্ঞানে এত ভালো এত ভালো এত ভালো কথা বলি, তাদের খুব পছন্দ হতো, তারাই এখন আমাকে অবলীলায় ভারতের দালাল, রয়ের এজেন্ট বলে। সো এই যে একটা সংস্কৃতি, যে মতের সঙ্গে না মিললেই তাকে মেলাইন করার জন্য আপনি যে কোনো কিছু বলেন, এটাই 15 বছর ধরে চলে এসছে এবং সেটার কন্টিনিউয়েশন আমরা এখনো দেখতে পাচ্ছি। আপনি ইসলামী ঐক্যজোটের যে কথাটা বললেন না, সেটা এই জায়গা থেকে খুব ভিন্ন কিছু না।